নতুন রাজনৈতিক দল গঠন করে আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছে শিক্ষার্থীরা। কিন্তু কেমন হবে সেই দলের আদর্শ ও কাঠামো? আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার নিজেদের অবস্থান ভোটের ময়দানে দেখতে চান। আসন্ন নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতিও নিচ্ছেন তারা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। আর সেটা হচ্ছে যে গত 5ই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। তো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর আমরা জানতাম, বা বাংলাদেশের নাগরিক যারা তারা জানতো যে 3 মাস পরেই হয়তো নির্বাচন দেওয়া হবে। কিন্তু নির্বাচন 3 মাস পরে হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা, এবং তারা অনেক সময় অনেক ধরনের আশ্বাস দিয়েছেন যে নির্বাচনের তারা কিছু সময়সীমা বলেছেন, কিন্তু তারা নির্দিষ্ট কোনো রোড ম্যাপ ঘোষণা করেনি। তবে নির্বাচনের যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে তাদেরকে নিয়ে ছিল বিভিন্ন ধরনের কথা হয়েছে বাংলাদেশের ভিতরে। এবং সবচাইতে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না। এই বিষয়টা অনেকে অনেক ধরনের তাদের নিজেদের মতো করে উপস্থাপন করেছেন। তো আমরা জানি জাতীয় পার্টির যিনি প্রধান জি.এম. কাদের, তিনি বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো অধিকার অন্তর্বর্তীকালীন সরকার নেই, এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের কথা অনেকেই বলেছে। শুধুমাত্র যে জি.এম. কাদের তিনি বলেছেন এরকমটা না, অনেকেই আওয়ামী লীগকে সমর্থন করেছে নির্বাচনে। তবে নির্বাচনে অংশগ্রহণ করার যে দলগুলো আছে, এখানে এবার নতুন করে যেই দলগুলো অংশগ্রহণ করতে চাচ্ছে সেখানে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল, সেই রাজনৈতিক দলও নাকি এবার নির্বাচনে অংশগ্রহণ করবে। তো এই বিষয়টা সম্পর্কে অনেক আগে থেকে আমরা গুঞ্জন শুনেছিলাম যে ছাত্ররা তারা নাকি একটি রাজনৈতিক দল গঠন করবে, এবং সেই দলে সেই দল আবার পুনরায় নির্বাচনে আসবে, তারা নতুন করে নির্বাচনে আসবে, এবং তাদের উদ্দেশ্য কি, তারা কি উদ্দেশ্য নিয়ে নির্বাচনে আসতে চান, এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলে যে বাংলার মানুষের আস্থা আছে তাদের উপর, এবং তারা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে, উন্নত করার লক্ষ্যে এবং মানুষের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে কাজ করবে। সো গাইস, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে পতন হয়েছে আওয়ামী স্বৈরশাসনের, গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। আর তারপর থেকেই গুঞ্জন ছাত্রদের রাজনীতিতে আসার। তবে সেই গুঞ্জন এবার বাস্তবতার পথে। নতুন রাজনৈতিক দল গঠন করে আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছে শিক্ষার্থীরা। কিন্তু কেমন হবে সেই দলের আদর্শ ও কাঠামো? জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কারের আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের কঠোর কর্মসূচিতে। অবশেষে সফলতা আসে, অবসান ঘটে 1.5 যুগের আওয়ামী স্বৈরশাসনের। এরপর আলোচনায় আসে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকারও ধীরে ধীরে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। সবকিছু ঠিক থাকলে বছর খানেকের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার নিজেদের অবস্থান ভোটের ময়দানে দেখতে চান। আসন্ন নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতিও নিচ্ছেন তারা। আগামী 2 মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। ছাত্রনেতাদের ভাষ্য অনুযায়ী এই দল বিদ্যমান দলগুলোর থেকে আলাদা হবে, এবং জনগণের আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, নতুন দলটি সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামোর বাইরে থেকে কাজ করবে। পুরনো সমস্যাগুলো যেমন টেন্ডারবাজি, চাঁদাবাজি বা বিদেশি এজেন্ডার বাস্তবায়নের পথে হাঁটবে না। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম বলেন, আমরা আশা করছি নতুন দল কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কাজের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে। অতীতের মতো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার রাজনীতি থেকে তারা দূরে থাকবে। জানা গেছে, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও যুক্ত হবেন। তারা আগামী সংসদ নির্বাচনেই অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, দেশের কল্যাণ সাধন করা। যদি গণহত্যার বিচারের আগেই নির্বাচন হয়, তবে আমাদের মূল লক্ষ্য হবে খুনিদের বিচারের বিষয়টি নিশ্চিত করা। নতুন দলের অর্থ সংগ্রহের জন্য ক্রাউড ফান্ডিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জনগণের মতামতই এখানে প্রাধান্য পাবে। দেশীয় ও আন্তর্জাতিক ফোরামের সাহায্য যথাযথভাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার করেছেন। পাশাপাশি তারা রাজনৈতিক জোটেও যোগ দিতে পারে বলেও জানিয়েছেন। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা চলছে বলেও জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।